বৃষ্টি না? হ্যাঁ। কিন্তু আমার বৃষ্টি আর এই বৃষ্টি তো সেম না, আমার বৃষ্টি তো বদলায় গেছে। যাও তো, যাও গিয়ে তুমি ফ্রেশ হও যাও। আমি এটা কার বাসায় আসলাম? তোমার বাসায় আসছো? না না না, এটা তো আমার বাসা না। এই ফার্নিচার কখনো কই থেকে আসলো? তারপরে এসি রূপ বাসায় তো চিনাই, বাসার চেহারাই তো বদলাই গেছে। বাবা পাঠিয়েছে সবকিছু, তুমি যাও ফ্রেশ হও। কিন্তু তুমি ফ্রেশ আসো তো, আমার সব কথা ভালো লাগতেছে না। আরে না না, হ্যাঁ আমি সেটাই করছিলাম। প্রথমে তো অস্ট্রেলিয়ায় যাব, আর আমি ঠিক করেছি কি জানিস, কোনো হোটেলে থাকবো না, রিসোর্ট অর সামথিং কিছু একটা নিয়ে নিবো। আমি দেখছিলাম কোনটা, বুঝছিস? ওইখান থেকে ঠিক করেছি নেদারল্যান্ড যাব, বাট এরপর কোথায় যাবো না বুঝতে পারছি না। একটু বল না কোথায় যাওয়া যায়। আর একবার ইউরোপ টোর দিয়ে আসবো নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোকে ফোন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুক করে ফোন দিচ্ছি। ওকে বাই। বৃষ্টি, এগুলো তুমি কি শুরু করছো? আমার পারমিশন ছাড়া বাসার সমস্ত ফার্নিচার চেঞ্জ করে ফেলছো, অনেক কিছু চেঞ্জ করে ফেলছো, কিন্তু এখন যেগুলো করতেছো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন, কি এমন বাড়াবাড়ি হচ্ছে? কেন তুমি জানো না কি বাড়াবাড়ি করতেছো? তোমার বাবা তোমাকে টাকা পাঠাইছে, ঠিক আছে, তাই বলে তুমি এভাবে বিছানা ছড়ায় রাখবা? আমার বাবা আমার জন্য টাকা পাঠিয়েছে, আমার টাকা আমি বিছানায় রাখবো না কোথায় রাখবো সেটা তো আমার ব্যাপার। তোমার এত সমস্যা হচ্ছে কেন? তোমার বাবার আয়ের উৎস তুমি জানো না বৃষ্টি? ইনকাম সোর্স আর্নিং কিভাবে তুমি জানো না? এই সমস্ত টাকা ব্ল্যাক মানি। উনি একজন ঋণ খেলাপি মানুষ। এই এই তুমি করো একটা সরকারি চাকরি, তুমি বিজনেসের কি বুঝো? হ্যাঁ, আমার পাপা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ওগুলো কিভাবে নিচ্ছে? উনি যদি ঋণ খেলাপি হতো তাহলে কি ব্যাংক তাকে এত টাকা ঋণ দিত? তুমি শুধু শুধু আমার পাপার ব্যাপারে কোনো রকম ব্লেম দিবে না, আমি বলে দিচ্ছি। বৃষ্টি, তোমার বাবা একজন মাছ ব্যবসায়ী ছিলেন, এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছে মাছ বেচতেন। হঠাৎ করে উনি এমন কি আলাদিনের চেরাক পাইছে যে ঠাস করে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন? সেটা করতো পাস্ট। আমার বাবা এখন মাছের ইম্পোর্টার, চামড়ার ইম্পোর্টার। তাছাড়া তার দেশের বাইরে আরো অনেক বিজনেস আছে। তুমি আমার পাপার হার্ড ওয়ার্কে ছোট করে কথা বলতে পারো না স্বামী। আমি কাউকে ছোট করতেছি না, তুমি যেটাকে হার্ডওয়ার্ক বলতেছো সেটা আসলে দুর্নীতি। তোমার বাবা একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। একজন দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আসা উচিত তাদের পরিবারের সদস্যদের থেকে। যে লোকটা দুর্নীতিগ্রস্ত, তার সন্তানরা যদি বলে এরকম দুর্নীতি করা মানুষের সন্তান আমরা হতে চাই না, যে লোকটা ঘুষ খাচ্ছে তার সন্তানরা যদি বলে একজন ঘুষ করে সন্তান হতে চাই না, তার স্ত্রী যদি বলে একজন ঘুষ করে স্বামী আমরা চাই না আমাদের জীবনে, তাহলে কিন্তু লোকটা দুর্নীতি করার সুযোগ পাবে না, সে কিন্তু আর ঘুষ খেতে চাবে না। কিন্তু আসলে আমরা তো উপভোগ করে ফেলি, যেমন তুমি উপভোগ করতেছো। তুমি যদি প্রতিবাদ করতে তাহলে কিন্তু এমনটা হতে পারতো না। তুমি যাও তো এখান থেকে, যাও। তোমার সব নীতি কথা আমি আর নিতে পারছি না, আমি অনেক নিয়েছি। তোমার কথা নিতে গিয়ে না আমার লাইফটা হেল্প হয়ে গিয়েছিল। এখন আমি ভালো আছি, তোমার